হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ভূগোলের ক্লাস, অগ্ন্যুৎগম ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এই অধ্যায়ের 3 নম্বর পর্ব। এর আগে কিন্তু আমি তোমাদের এই অধ্যায় থেকে 2টি পর্ব করিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। একটা কথা তোমাদের বলে রাখার ভালো, এই সেমিস্টার সিস্টেমে কিন্তু তোমাদের নিশ্চয়ই জানো 35টা এমসিকিউ তোমাদের করতে হবে প্রথম ভূগোলের। প্রত্যেক দিনে আমি বলে থাকি এই কথাগুলো, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে জেনে গেছো। 35-এ 35 পেতে হবে, 35টা এমসিকিউ। এমনি আকারে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, বিবৃতি, সত্য মিথ্যা, এই ধরনের 5-6 রকম টাইপের এমসিকিউ তোমাদের দেবে, দিয়ে 35টা এমসিকিউ করা হবে, ঠিক আছে? তো সুতরাং 35-এ 35 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়তে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি মাধ্যমিকের সময়, তারা দয়া করে আর মাধ্যমিকের সময় ভুলগুলো আর করো না। দয়া করে নিজেদের সময়টাকে কাজে লাগাও। রেজাল্ট ভালো করতে গেলে একটু পরিশ্রম তোমাকে করতে হবে, একটু খাটনি তোমাদের খাটতে হবে। চালাকি করে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না, কেউ আজ পর্যন্ত কিন্তু করতে পারেনি আর ভবিষ্যতে পারবেও না। চালাকি করে ভালো রেজাল্ট হয় না, চালাকি করে হয়তো যেমন তেমন রেজাল্ট হয়, কিন্তু চালাকি করে ভালো রেজাল্ট করা সম্ভব না। ভালো রেজাল্ট বলতে তাক লাগানো রেজাল্ট, যে রেজাল্টটা দেখলে মানুষ অবাক হয়ে যাবে। তুমি তোমার বাবা মা তোমার এই রেজাল্টে গর্ব অনুভব করবে, তোমার যে শিক্ষক সে গর্বিত হবে তোমার এই রেজাল্টে, সেই রেজাল্টের কথা বলছি, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোল, অগ্ন্যুৎগম ও সংশ্লিষ্ট ভূমিরূপ, পর্ব 3। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন বলছে, দেখো, অগ্ন্যুৎগম কী ধরনের আলোড়ন? উত্তর হবে আকস্মিক আলোড়ন। 2 নম্বর প্রশ্ন, ম্যাগমার প্রধান উপাদান কি? উত্তর জল ও সিলিকা। 3 নম্বর প্রশ্ন, আম্লিক লাভার অপর নাম কি? উত্তর ফেলসিক লাভা। 4 নম্বর প্রশ্ন, কোন লাভা লৌহ ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ? উত্তর হবে মধ্যবর্তী লাভা ও ক্ষারকীয় লাভা। 5 নম্বর প্রশ্ন, গ্রানাইট লাভা কোন লাভার উদাহরণ? মধ্যবর্তী লাভার উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, কোন লাভা শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি সৃষ্টি করে? উত্তর হবে আম্লিক লাভা বা ফেলসিক লাভা। 7 নম্বর প্রশ্ন, প্রকৃতি অনুযায়ী লাভা কয় প্রকার? 2 প্রকার, যেমন আ লাভা এবং পা হো লাভা। আ লাভা এবং পা হো লাভা, এটা কিন্তু তোমরা ক্লাস 8-এ পড়েছো, ঠিক আছে? তোমরা একটু মনে করে দাও, ক্লাস 8-এ এই ধরনের লাভা কিন্তু তোমরা পড়েছো। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, ক্ষারকীয় লাভার অপর নাম কি? ম্যাফিক লাভা। 9 নম্বর প্রশ্ন, মৃদু ঢালযুক্ত শিল্ড আগ্নেয়গিরি কোন লাভা দ্বারা সৃষ্টি হয়? উত্তর হবে ক্ষারকীয় লাভা। 10 নম্বর প্রশ্ন, বালিশের মতো আকার বিশিষ্ট লাভাকে কি বলে? উত্তর হবে পিলো লাভা। 11 নম্বর প্রশ্ন, কোন লাভা ম্যাগনেসিয়াম খনিজ সমৃদ্ধ? উত্তর হবে অতি ক্ষারকীয় লাভা। 12 নম্বর প্রশ্ন, অতি ক্ষারকীয় লাভার অপর নাম কি? আলট্রা ম্যাফিক লাভা। 13 নম্বর প্রশ্ন, কোমাটাইট লাভা কোন লাভার উদাহরণ? উত্তর হবে অতি ক্ষারকীয় লাভা। 14 নম্বর প্রশ্ন, রায়োলাইট লাভা ও অ্যান্ডিসাইট লাভা কোন লাভার উদাহরণ? উত্তর হবে আম্লিক লাভা। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে একটু বেশি করে। আরেকটা কথা তোমাদের কাছে একটু বলি যে প্রচণ্ড আজকে হয়তো তোমরা সাউন্ড পাবে, ব্যাঙের ডাকার আওয়াজ, কারণ আমি এখন যে ভিডিওটা করছি বিভৎস ব্যাঙ ডাকছে বাইরে, ঠিক আছে? সুতরাং একটু তোমাদের সাউন্ড যাবে ব্যাঙের আওয়াজে, সো তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলার দিকে 7টা-8টা নাগাদ, সেইখানে একটু ব্যাঙের উৎপাত হয়তো বেড়েছে, তারা খুব আনন্দ করছে, ওদের একটু বাঁচতে হবে, আনন্দ করতে হবে। সুতরাং বর্ষার জল, বৃষ্টির জল পেয়ে ওরা একটু আনন্দ উৎসবে মত্ত আছে আর কি, ঠিক আছে? তো সুতরাং একটু সাউন্ড যাবে, তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, হ্যাঁ? আর অবশ্যই একটা কথা বলার আছে, এই প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলোকে কিন্তু তোমরা অবশ্যই খাতায় তুলে নিয়ে বারবার রিভিশন দাও। রিভিশন যত দেবে তত কিন্তু শর্ট প্রশ্ন তোমরা মনে রাখতে পারবে। একটা কথা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, রিভিশন যত দেবে শর্ট প্রশ্ন তত মনে থাকবে। কোনো রকম চালাকি, কোনো রকম সাজেশান শর্ট প্রশ্ন করে কিন্তু তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। দেখো পরের প্রশ্ন বলছি 16 নম্বরটা, অধিক আম্লিক সান্দ্র প্রকৃতির লাভাকে কি বলে? উত্তর আ লাভা। 17 নম্বর প্রশ্ন, কম সান্দ্র প্রকৃতির লাভাকে কি বলে? পা হো লাভা, ঠিক আছে? তারপর দেখো, ঝামাইটের মতো খড়খড়ে পৃষ্ঠদেশ যুক্ত লাভাকে কি বলে? আ লাভা। পাকানো দড়ির মতো আকৃতি বিশিষ্ট মসৃণ লাভা ক্ষেত্রকে কি বলে? পা হো লাভা। 20 নম্বর প্রশ্ন, অতি ক্ষারকীয় লাভার বর্ণ কেমন? উত্তর হবে কুচকুচে কালো বর্ণের। 21 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরের ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে? উত্তর হবে প্লিউম। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? উত্তর হবে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। 23 নম্বর প্রশ্ন, লাভা ফোয়ারা দেখা যায় কোন অগ্নুৎপাতে? উত্তর হবে হাওয়াই। 24 নম্বর প্রশ্ন, কোন আগ্নেয়গিরি একাধিক শঙ্কু দ্বারা গঠিত? উত্তর হবে স্তর আগ্নেয়গিরি। এবং এখনকার মতো শেষ প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন এই পর্বে, অগ্নুৎপাতের সময় যে প্রস্তরখণ্ড নিক্ষিপ্ত হয় তাকে কি বলে? উত্তর হবে পাইরোক্লাস্ট।
তো স্টুডেন্টস, এই 25টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও, খাতায় তুলে নিয়ে একদম পড়াশোনা শুরু করে দাও। বারবার পড়তে থাকো এই প্রশ্নগুলো, রিভিশন যত দেবে তত কিন্তু তুমি শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে। শর্ট প্রশ্ন এমসিকিউ করার একটাই উপায়, সেটা হলো রিভিশন, রিভিশন, রিভিশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টে পেলে আমি ভীষণ খুশি হব। লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আমি কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু করাচ্ছি, আর প্রচুর শর্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। পুরো সিলেবাস ভিত্তিক খুঁটিয়ে আমি তোমাদের সামনে কিন্তু কোশ্চেন নিয়ে আসি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ, আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও। ধন্যবাদ।